এই ব্র্যান্ডটা আমাকে কোনোভাবে কোনো প্রমোশন করার জন্য কোনো টাকা দেয়নি, সুতরাং একটা পিওর পিওর রিভিউ তোমরা আমার থেকে পাবে। প্রফেশনাল প্রাইমার তো তোমরা অনেক দেখেছো অবভিয়াসলি, আর আজকেও একটা প্রফেশনাল প্রাইমারের কথা বলবো। এটার রেঞ্জটা খুব বেশি নয়, একদম মিড, যদিও এটাকে প্রফেশনাল প্রাইমার বলা হয়, বাট স্টিল আমি এটাকে রেগুলার বেসিসে ইউজ করি, তো সেই জন্য তোমাদেরকে একটা খুব সুন্দর রিভিউ দিতে পারবো। এই হচ্ছে এই প্রাইমারটা ফ্রম ফরএভার 52। বাট এই প্রাইমারটা আমি বলবো যাদের অসম্ভব ড্রাই স্কিন তারা তো খুব ভালো করে ইউজ করতে পারবে। দিস ইজ আ জেল লাইক টেক্সচার, ইউ ক্যান সি দিস ইজ আ ভেরি ভেরি লাইট ওয়েট। জাস্ট এটাকে ইউজ করো, তোমার নর্মাল ড্রাই কম্বিনেশন অয়েলি সেন্সিটিভ সব স্কিনে ইউজ করতে পারবে, এতটাই লাইট ওয়েট। জাস্ট সি, অনেকক্ষণের জন্য মেকআপটাকে ড্রাই হতে দেয় না, ক্র্যাকি হতে দেয় না, এটুকু বলতে পারি। যদি হাইড্রেশনের দিক থেকে বলো 10 on 10, যদি টেক্সচারের দিক থেকে বলো ডেফিনেটলি 10 on 10, কারণ আহ, আমার খুব বেশি পছন্দ এই হাইড্রেটিং কাইন্ড অফ ব্যাপারটা, কারণ আই হ্যাভ আ লিটারালি ড্রাই স্কিন। সো যাদের কাছে ওই স্টিকি প্রাইমারের একটা কনসেপ্টটা ভালো লাগে না, দে ক্যান ডেফিনেটলি গো উইথ দিস প্রাইমার, with your client, with yourself also. So definitely I think within 400 or 450 মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। This is the primer you can use each and every day. ঠিক আছে, যেটা প্রাইমার লাগালে খুব হেভি ফিল হওয়া সেই জিনিসটা হবে না। এটা সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগে, খুব সুন্দরভাবে স্প্রেড করে মেকআপটাকে। যখন আমি এটার উপরে ফাউন্ডেশন ইউজ করবো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় স্কিনে, এবং এটা অনেকক্ষণের জন্য লাস্ট করবে। সো ডেফিনেটলি গিভ ইট এ ট্রাই। খুব রিজনেবল এর মধ্যে দেখালাম, ট্রাই করে আমাকে বলো ডেফিনেটলি কিরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু ভিডিওটাকে একটা থামস আপ দিতেই হবে। আজকের জন্য